নমস্কার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আপনাদের নিয়ে আমি নিয়েছি এগ রোলের একটা রেসিপি। এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি হয়ে যায় এটা, আর খুবই কিন্তু সহজ এটা বানানো। দোকানের চেয়ে অনেক বেটার হবে বাড়িতে বানালে পরে। তো অবশ্যই ট্রাই করবেন আপনারা, ট্রাই করে দেখবেন যে কেমন হয় এটা। তো ময়দার মধ্যে আমি প্রথমে তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখতেছি, যাতে যে মুট হয়ে যেতেছে, বুঝতে পারতেছেন। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি জল দেবো, জল দিয়ে এটা একটা ড্রো আমি তৈরি করে নিতেছি। সঙ্গে থাকেন আপনারা, A to Z সম্পূর্ণ দেখামো কী কী দিতেছি এটার মধ্যে। আর খুবই কিন্তু সহজ এটা। ভিডিওটা একবার দেখলে পরে নিজেরাই বানাতে পারবেন বাড়িতে, কোনো অসুবিধা নেই। তো চলেন এটা রেডি করা যায়। তো প্রথমে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে একটু ছেনে নিব। আমি ছেনে নিয়ে এটা থেকে এই ময়দা দিয়ে এটা ভালো হয় সব থেকে। আটা দিলে পরে খাবারটা কিন্তু ভালো হয় না। আর মেন জিনিস এটা হচ্ছে রুটিটা ভাজতে লাগবো কীরকম, ওইটাই আপনাকে দেখার বিষয়। তো প্রথমে কিন্তু এটা আমি ড্র বানায়া ডাইকে রেখে দিই, বাকিবার জিনিসগুলো আমি ওদিকে রেডি করতে থাকি। তো বাকিবার জিনিস বলতে আমি শসা, পেঁয়াজ, গাজর এগুলা স্যালাডটা তৈরি করে নেবো, যেটা আমি হলো রোলের মাঝখানে দেবো। তো সবাই জানে যে রোল অনেক রকমই হয়, চিকেন রোলও একদিন আপনাকে বানায় দেখাবো আমি। তো আজকে আমি কিন্তু এগ রোল বানাইতেছি। তো চলেন স্যালাডটাকে তৈরি করে নেওয়া যায়। স্যালাডটা বানানোর সময় অবশ্যই একটা জিনিস ফলো রাখবেন, যে হলো স্যালাড কিন্তু শসা আর গাজর এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেড়ায়, যার জন্য এটা কিন্তু আমাকে জলটা চিপে চিপে বাইর করে নিতে লাগবে সম্পূর্ণ। তো এটা আপনাকে দেখাইতেছি যে কতটা জল বাড়ায়, অবশ্যই আপনারা দেখতে পাবেন। এটা স্যালাড কিন্তু আমার বানানো হয়ে গেছে। আমি এখন চিপে চিপে অন্য গামলার মধ্যে এটা উঠাই নিতেছি, যাতে এক্সট্রা যে জলটা আছে জলটা যাতে না থাকে। তো দেখতে পেলেন চিপে চিপে উঠাই নিয়েছি, দেখছেন কতটা জল বাড়াইছে। তো আমি এবার ওই দিকের রুটিগুলো আমি বাইজে নিতেছি। সঙ্গে থাকেন, আমি তাওয়া কিন্তু বসাই দেবো। তো দেখতে পাচ্ছেন তাওয়া বসাই দিয়ে আমি কিন্তু এটা শুকনা হিসেবে ভাজম না, হালকা তেল দিয়ে ভাজম, যাতে রুটিটা একটু নরম হয়, যাতে আমার রোলটা বানাইতে সুবিধা হয়। আর বেশি কড়া ভাজা যাবে না, বেশি কড়া ভাজলে পরে সিলারটা দিয়ে পেঁচানোর সময় রুটিটা ফাইটে ফেটে যাওয়ার ভয় থাকে, যার জন্য আমি কিন্তু এটা তেল দিয়ে একটু নরম নরম করে ভাজে নিতেছি। আর এটা কিন্তু আমি ওরকম কড়া করে ভাজম না, মোটামুটি আমি 50% মতো ভাজে নিব। এটাতে কতটা সহজ আপনারা দেখেন, খুবই ইজি। অনেকেই ভাবে যে হলো রোল বানাইতে মনে হয় অনেক ঝামেলা কিছুই নেই। রুটি আমি এক এক করে সবগুলো কিন্তু ওরকম করে ভাজে নিয়েছি। এখন আমি ডিমটা দিয়ে রোলটা বানাবো। তো লবণ খালি এটার মধ্যে খালি লবণই দিছি। লবণ দিয়ে এখন আমি তাওয়ার মধ্যে এটা ছাড়িয়ে দেবো। তো তাওয়ার মধ্যে আমি তেল আগেই দিয়ে দিছি, ছাড়িয়ে দিয়ে রোল কিন্তু অনেকভাবেই বানানো যায়। তো আমি এটা কিন্তু ননস্টিকের কড়াই ব্যবহার করি নি, এটা আমি লোহার কড়াই ব্যবহার করছি। ননস্টিকের কড়াই মাঝখানেটা একটু উঁচা থাকে, ডিমটা সাইড হয়ে যায়, যার জন্য আমি লোহার কড়াই ব্যবহার করছি। তো দেখতেই পেলেন এটা কিন্তু আমার খুন্তির কোনো দরকারই পড়লো না, দুই রকমভাবে বানাবো আমি। এটা একদম কাঁচা থাকতে থাকতে আমি দিয়ে দিছি, যার জন্য কিন্তু রুটির সাথেই কিন্তু ডিমটা একবারে উঠে গেছে। এই জিনিসটা বানানো খুবই একদম সহজ। তো আপনাকে আমি আরেকটা বানায় দেখাবো, আরেকটা আমি খুন্তি দিয়ে উল্টায় দেখাবো, দুইটার মধ্যে ডিফারেন্স কী হয় আপনারা নিজেরাই দেখতে পাবেন। সিলারটা দিয়ে আমি এখানে কিছুটা ম্যাগি যে টমেটো কেচাপ আছে, কেচাপ দিয়ে আমি এটারে রোলটা বানাই নেব। তো দেখতে পেলেন কত ইজি বানানো। অবশ্যই ট্রাই করেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। বাড়িতে সবাই নিয়ে খাইতে পারবেন, অসুবিধা নেই। এটা কিন্তু খুব অল্প পয়সার মধ্যেই হয়ে যায়। তো অবশ্যই ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে আপনার কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যে আমরা বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। তো বন্ধুরা, আজকের দিকে এইটুকুই ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এতক্ষণ আমার সাথে থাকা